স্বৈরাচার হাসিনা আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে অনেকটা জেল জুলুম দিয়ে তাকে মারা হয়েছে। সো আরও কয়েক বছর আল্লাহ তাআলা যে কদিন হায়াতে রাখতো, তার নির্যাতনের ঠেলায়, তার কষ্টে সেই পৃথিবী ত্যাগ করলো। যে তারেক রহমান সাহেব দেশে আসছেন, উনিও অনেক আঘাত খাইছেন, অনেক আঘাত পাইছেন। 18 কোটি মানুষ, আমরা কোনো রাজনীতি করি না, রাজনীতি করি না, রাজনীতি করি না, 18 কোটি মানুষের পক্ষে যেন উনি কথা বলে। আমি বিএনপিকে অনেক ভালোবাসি। আমি এই দলের জন্য অনেকটা কষ্ট, অনেকটা মারধর খেয়ে আমি আছি। আমি এই বরিশাল হিজলা থানা থেকে, আমি অনেক গরিব পরিবারের একজন ছেলে, আমি কৃষি কাজ করি। তো আমার স্ত্রী আর আমি টাকা গোছ করে বেগম খালেদা জিয়াকে আমি দেখতে যাচ্ছি। আমার এক বন্ধুর বাসায় উঠে কখন আসব আমি এই চিন্তায় ছিলাম। তো কালকে দুর্ভাগ্য, আমি একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি আসতে পারিনি। আমি আজকে আছি আমার স্ত্রীকে নিয়ে। আমাদের হিজলা মেহেন্দিগঞ্জের রাজীব ভাই আমাদের নেতা, তার পরামর্শতে আমরা চলে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমি অনেকটা ভালোবাসি। আমি তার মৃত্যুকে অনেকটা কষ্ট মনে করি। স্বৈরাচার হাসিনা আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে অনেকটা জেল জুলুম দিয়ে তাকে মারা হয়েছে। সো আরও কয়েক বছর আল্লাহ তাআলা যে কদিন হায়াতে রাখতো, তার নির্যাতনের ঠেলায়, তার কষ্টে সেই পৃথিবী ত্যাগ করলো। তা আমরা এর বিচার প্রতিবাদ আমরা চাই। আর আমার বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি, আল্লাহ জানে তাকে বেহেশত নসিব দান করুক। সকল বাবা মার জন্য দোয়া করি, আল্লাহ জানে বেহেশত নসিব করুক। আমার তারেক রহমানকে সুস্থতা রাখুক। আমার তারেক রহমান যেন ভালো থাকে, সুস্থ থাকে, তার হাতকে শক্তিশালী করে আমরা এই বাংলাদেশে তারেক রহমানকে আমরা আবার ক্ষমতায় এনে আমার বেগম খালেদা জিয়ার প্রমাণ করে দিব এই দল সত্যিই ভালো, এই দল অনেক প্রেমিক, এই দলকে অনেকটা সাপোর্ট, ছোট বড় সকল ভালোবাসে। আর একটি কথা হলো, আমাদের মরহুম দেলোয়ার হোসেন সাঈদীকে আমরা অনেক ভালোবাসতাম। একটা কোরআনের আলো ছিল, এই বাংলাদেশের অল বিশ্বে আলো ছিল। আমি যখন সৌদি আরব থাকি, আমি দেখেছি দেলোয়ার হোসেন সাঈদী এই মক্কার ভিতরে ঢোকার মতো সেই চান্স পেয়েছে। সো আমরা দেখেছি এই দেশে আলেম ওলামাদের উপরে শেখ হাসিনা ভালো চোখে দেখতে পারে নাই। আমাকে যদি এই বলার কারণে যদি কোনো দোসর, কোনো খারাপ লোক যদি আমাকে মেরে ফেলায়, তবু আমি বিএনপিকে আমি ভালোবেসে যাব। আমি যদি এই দলকে ভালোবেসে যদি আমি মরতে পারি, তাও আমার জীবনের স্বার্থ। আর আমার তারেক রহমানকে আল্লাহ সুস্থ রাখুক, মাথার ব্রেন ক্লিয়ার রাখুক। এই দেশের যত ভালো লোক আছে, যত তার নেতাকর্মী আছে, সবাইকে যেন ভালোবাসতে পারে, সবাইকে যেন বুকে নিয়ে এই দেশটাকে সুন্দরভাবে চালাইতে পারে, গরিব দুঃখীকে নিয়ে সে একসাথে যেন বসবাস করতে পারে। আসসালামু আলাইকুম। আমার বিএনপিকে আল্লাহ তুমি ভালো রাখো, আমার বেগম খালেদা জিয়াকে জান্নাতুল নসিব দান করো। নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত, পুরো জাতি শোকাহত, সব দল মত নির্বিশেষে সবাই শোকাহত। তার রুহের মাগফিরাত কামনার জন্য তার এই কবরের পাশে এসেছি, তার জন্য দোয়া করেছি, তার স্বামীর জন্য দোয়া করেছি। তিনি তিনবারের প্রধানমন্ত্রী, তিনি মহাকালের মহা মানুষ হিসেবে ধরা যায়। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, যে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, যে মেজর জেনারেল, যে প্রেসিডেন্ট ছিলেন, ওই প্রেসিডেন্টের স্ত্রী, এবং সে তিনবারের প্রধানমন্ত্রী। এখন বর্তমান কথা হয়েছে যে ইনশাল্লাহ তার রুহের মাগফিরাত কামনা করে আমি আরও দুইটি কথা বলতে চাই। এটা যে তারেক রহমান সাহেব দেশে আসছেন, উনিও অনেক আঘাত খাইছেন, অনেক আঘাত পাইছেন। 18 কোটি মানুষ, আমরা কোনো রাজনীতি করি না, রাজনীতি করি না, রাজনীতি করি না, 18 কোটি মানুষের পক্ষে যেন উনি কথা বলে। এবং 18 কোটি মানুষের জন্য এমন যদি আল্লাহ তার ক্ষমতা দান করে, জামাতে আমি সহ বলবো, যদি তারা কোনো রাষ্ট্র ক্ষমতায় যায় বা একটা লাইনেও যায়, তার রাষ্ট্রের মানুষের, সাধারণ মানুষের পক্ষে যেন থাইকা
কিছু মানুষের কিছু কিছু দ্রব্যমূল্য আছে যেগুলো সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা করবে এবং কিছু জিনিসের দাম কমাইতে চেষ্টা করবে এবং কয়েকটা জিনিস এমনভাবে কমাই যাবে যে এই সিস্টেমে চলবে রাষ্ট্র। হাজার হাজার কোটি টাকা দেশের থেকে পাচার হচ্ছে, অনেক খারাপ মানুষের টাকা কামাই করে ফেলতেছে। এই জিনিসগুলা রাষ্ট্রের সাধারণ মানুষ এক রেটে খাবে। এরকম সিস্টেম আছে মালয়েশিয়াতে, বিভিন্ন রাষ্ট্রে আছে, এরকম দেশ আছে। ওইখানে সিস্টেম করে রাষ্ট্র ভর্তুকি দিবে, কিন্তু এরা খাবে, এরা মানে সাধারণ জনগণ পাবে। আমি 18 কোটি মানুষের পক্ষে বলছি, খালেদা জিয়ার জন্য, তার হাজবেন্ডের জন্য দোয়া করে, বেশি বেশি করে দোয়া করে, এবং বলতে না হয় যে কাঁদো বাঙালি কাঁদো, এগুলো বলতে না হয়। আপনারাও তারেক জিয়া সাহেব, আপনিও যেন এমনটা করবেন দেশের জন্য, যেন কোটি কোটি মানুষ আপনার জন্য কাঁদে। আপনিও পৃথিবীতে সারা জীবনের জন্য আসেন নাই। ইউনূস সাহেবকে বলবো এমনভাবে রাষ্ট্রটা নির্বাচনটা দিবেন যাতে রাষ্ট্র মানুষ সারা জীবন, আপনারা তো আল্লাহ অনেক উপরে উঠাইছে। আপনি এত উপরে উঠা মানুষ না, রাষ্ট্রের একটা কর্ণধার হইলেন এবং নোবেল বিজয়ী হইলেন। আপনি কিছু কাজ দেখাই যান যে রাষ্ট্র আপনার জন্য কাঁদবে।